আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়্যি রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার মাকাম দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। শুকর বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে আমাকে সুস্থ থাকার পরে মানুষের সেবার জন্য আজকে বিগত দিনের নাই আজকেও একটা লাইভ ক্লাসে একত্রিত হয়ে যুক্ত হয়ে কিছু কথা বলার, শোনার, বোঝার তৌফিক দান করছেন। এই জন্য একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা জিন জাদু বদ নজরের জন্য রোকাইয়া, রোগ ব্যাধি জেনারেশন ট্রিটমেন্ট শিখায়, পর্যালোচনা করে এর উপরে নিজের, পরিবারের এবং রোগীদের বিষয়ে কাজ করে সফলতার সাথে আমরা পথ চলা শুরু করেছি আলহামদুলিল্লাহ। আপনারা কিছু মানুষ আছেন যা বিগত দিনের নাই আজকেও লাইফে যুক্ত আছেন। বিগত দিন আপনাদের মতো কিছু মানুষ লাইফে যুক্ত থেকে পোস্ট করার মাধ্যমে ফ্রিতে পরামর্শ পেয়েছে আলহামদুলিল্লাহ। যে ক্লাসগুলো আপনারা দেখতেছেন এগুলো আপনাদের মতো কিছু মানুষ লাইভে একত্রিত হয়ে যুক্ত হয়ে পোস্ট করার মাধ্যমে তারা উত্তর পেয়েছে ফ্রিতে আলহামদুলিল্লাহ। কিছু ক্লাস আমাদের আছে পরিপূর্ণ, যে ক্লাসগুলো পরিপূর্ণ দিয়েছে এই জন্য যে যদি কেউ এরকম থাকে যে আমার নিজের কাজ আমি নিজে করবো, কোনো মুদাব্বিরের সাহায্য নেব না, সেক্ষেত্রে নিজে তার এই ক্লাসগুলো সে দেখে এই ক্লাসগুলো করে যার মাধ্যমে সে নিজের পরিপূর্ণ ট্রিটমেন্ট নিজে করতে পারবে। কোনো মুদাব্বিরের সাহায্য লাগবে না, সহযোগিতা লাগবে না। মুদাব্বির এই সহযোগিতার জন্য, মুদাব্বিরের সহজ হওয়ার জন্য আমরা ক্লাসগুলোকে পরিপূর্ণ করে দিয়েছি এবং পাশাপাশি লাইভ ক্লাসের ব্যবস্থা রেখেছি, যাতে যে রুগীগুলা পাবে, যে রুগীরা ট্রিটমেন্ট করবে জিন জাদু বন্ধের জন্য এবং ন্যাচারাল ট্রিটমেন্ট দিয়ে সেইগুলাতে যে সেগুলাতে কাজ করতে যে আহ, পরীক্ষার সম্মুখীন হবে বা বাধার সম্মুখীন হবে, যে রুগীগুলা কাজ করতে যায় সে কাজ করতে পারবে না, বিগড়ে যাবে, সেই সমস্ত রোগীর বিষয়ে প্রশ্ন করার মাধ্যমে সে সহজে প্রশ্ন করে সহজ পরামর্শ নিতে পারবে এবং সেখান থেকে উপকৃত হতে পারবে, সহজ সমাধান পদ্ধতি সে পাবে ইনশাল্লাহ। এই জন্য আমাদের এই ক্লাসটা রাখা হয়েছে, লাইভ ক্লাসটা রাখা হয়েছে, যাতে করে সে নিজে এখান থেকে পরিপূর্ণভাবে ট্রিটমেন্ট শিখে রোগী কাজ করতে পারে, সহায়তা হয় এবং আমাদের লাইভ ক্লাসে পোস্ট করার মাধ্যমে কি সমস্যা রোগীর আছে, যে পদ্ধতি আমরা দিয়েছি সেই পদ্ধতিতে কাজ হয়, তো রোগী কাজ হয় নাই কেন, এরকম বিষয়গুলো যদি আমাকে বলা হয়, আমাদেরকে বললে আমরা সেগুলো নিয়ে রিসার্চ করবো, সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করব, আমাদের পদ্ধতিতে কোনো ভুল আছে কিনা, রোগীর কোনো সমস্যা আছে না, মুদাব্বিরের কোথাও ভুল হয়েছে বা কোথায় কি সমস্যা আছে, এগুলো আমরা পর্যালোচনা করে দেখে আমরা একটা সঠিক সমাধানে আসবো ইনশাল্লাহ। এই জন্য আমাদের লাইভ কাজটা রাখা হয়েছে। আপনারা যারা নতুন আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আসবেন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই হোয়াটসঅ্যাপে আপনি আমাদের সাথে চাইলে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন। এই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। টেলিগ্রাম গ্রুপে ক্লাসের বিভিন্ন তথ্য আপডেট পেয়ে যাবেন আমাদের সাথে। টেলিগ্রামে আমাদের সাথে পার্সোনালভাবে যোগাযোগ করতে পারেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি মেসেজ দিয়ে বা ক্লাসের বিষয়, যে কোনো বিষয় আপনি এখানে জানতে পারবেন। ফেসবুক পেজ থেকেও আমাদের ক্লাসের তথ্য এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা আপনারা আছেন লাইভ ক্লাসে, যারা জয়েন আছেন, যুক্ত আছেন, আপনারা পোস্ট করতে যা চাচ্ছেন হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইজ করলে আপনাদের নাম ধরে ডাকবো, আপনারা ম্যাক চালু করে কথা বলবেন, আর নিজ দায়িত্বে ম্যাক বন্ধ করে দিবেন। জি। আর মা বোন যারা আছেন দয়া করে আপনারা মাইক চালু করবেন না, আপনারা মেসেজ অপশানে লিখে দিবেন, মেসেজ অপশান চালু করে দেওয়া হবে, সেখানে লিখে দিবেন। জি ঠিক আছে। আজকে দেখতেছি হ্যান্ড রাইজ করছেন, আজকে এক নাম্বার হ্যান্ড রাইজ করছেন সিফাতুল্লাহ সাদি। জি হজরত বলেন, মাইক চালু করার পারমিশন দিতেছি, বলেন আপনার কি বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, বলেন। জি, এক নাম্বার প্রশ্ন হচ্ছে আর কি, একটা মেয়ে বিবাহ, তো স্বামী থাকে বাহিরে, জি তো মেয়েটার বাচ্চাও আছে। জি উস্তাদ জি শুনতেছেন? জি জি শুনতেছি, বলেন। জি। তো মেয়েটার বাচ্চা আছে, কিন্তু ওই মেয়েটা এখন ওই স্বামীর ঘরে থাকতে চায় না। আচ্ছা। মেয়ের যে মা, মানে যে প্রবাসী বাইর যে শাশুড়ি, জি। মেয়ের মা, সে চাইতে আছে ওই ঘরেই থাকুক, ওই স্বামীর কাছে থাকুক, কিন্তু মেয়ে হ্যাঁ। থাকতে চাইতে আছে না। আচ্ছা। মনে হয় যে পরকীয়া আছে। পরকীয়া এখন আছে, এই জি ক্ষেত্রে জি আপনি ঠিক ধরেছেন, পরকীয়া আছে, যার জন্য সে থাকতে এখন চাচ্ছে না। এই এখন এই ক্ষেত্রে কি ওই যে উনি তো বাহিরে থাকে, প্রবাসে, জামাই তো প্রবাসে থাকে, জি এখন এই ক্ষেত্রে কোনো সমাধান আছে কিনা? জি অবশ্যই সমাধান আছে। আপনি এই মহিলাটার হাজিরা দেখবেন, হাজিরা পদ্ধতি আপনি তো পেয়েছেন, আমি যে ক্লাসটা দেখালাম
একটু আগে। এই জি ক্লাস পেয়েছেন তো আপনি না? হাজিরা পদ্ধতি আমাদের দেওয়া আছে যেটা। যদি না পেয়ে জি। থাকেন আমাদের ভিডিও বক্সে আসবেন, আমার হচ্ছে ইউটিউব চ্যানেল আসবেন, এখানে আছে সবার শেষ নাম্বার ১ নাম্বার ক্লাস যেটা, এই হাজিরা পদ্ধতি ১ নাম্বার ক্লাস যেটা দেওয়া আছে, ১ নাম্বার ক্লাস অনুযায়ী তার হাজিরা দেখবেন। হাজিরাতে কোনো জিন জাদু প্রভাব বা কোনো সমস্যা কিছু আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে আপনি যদি আহ, কাজ করে দিবেন, সেই কাজ আপনার হবে না। এই হাজিরাতে তো দেখতে হবে জিন জাদু কোনো প্রভাব আছে কিনা, যদি থাকে সেই জিন জাদু প্রভাবটা কেটে দিবেন, নষ্ট করে দিবেন। এরপরে তার বিচ্ছেদে কাজ করে দিবেন, বিচ্ছেদ করে দিবেন। ওই মহিলা কারোর সাথে পরকীয়ায় যদি লিপ্ত থাকে সে যেন বিচ্ছেদ হয়ে যায়, এই নিয়ত করে এভাবে তার বিচ্ছেদ করে দিবেন। আশা করি ঠিক হয়ে যাবে। এরপরে স্বামীর সাথে মহব্বতে কাজ করে দিবেন, আশা করি স্বামীর সঙ্গে ঠিক থাকবে। হ্যাঁ, স্বামীর সাথে যে মহব্বতের কাজ করবো, স্বামী তো থাকে দূরে। সমস্যা নাই, আপনি স্বামীকে বলবেন ওখান থেকে সে আপনি আল্লাহ একটা নাম আছে ইয়াওয়া দু দু, এই নামটা তাকে বলবেন যে আপনি এশা নামাজের পরে এই নামটা ২০০০ বার পড়েন। এখন ওই হাজবেন্ড আসে না, আসছে মেয়ের মা, যে ওই সমস্যা, স্বামীর কাছে। আচ্ছা তাহলে সেই মেয়ের মাকেই বলবেন, মেয়ের মাকেই বলবেন আপনি কাজটা যেন মেয়ের মা বলবেন যে আপনি যেহেতু আসছেন আপনি, তা আপনি এই কাজটা তার হয় আপনি করেন, তার নিয়ত করে আপনি করেন। বা স্বামী স্ত্রী যেন তার মিল মহব্বত ভালোবাসা যেন ঠিক থাকে, এই নিয়ত করে আপনি দিবেন, বাস হয়ে যাবে। ইশারের নামাজের পর 2000 বার ইয়া জি ওয়াদুদু পড়বে, দোয়া করবে, জি এই তো। জি জি, স্বামী স্ত্রী, একদিন, জি স্বামী স্ত্রী মিলনের জন্য দোয়া করবে, ভালোবাসা মহব্বতের জন্য এক- দোয়া করবে। একদিন পরে হবে। একদিন না আপনি করতে বলেন, শুরু তো প্রথম দিন করলে কাজ হয়, রেজাল্ট হয়। আমরা রিস্ক নিব না বা কোনো ইয়াতে যাব না। ২১ দিন করতে বলবেন, ২১ দিন পর্যন্ত আর করতে। এমনি তিনি পরে যদি দেয় তাহলে তো মুদাব্বির দিতে পারবে, ইয়া ওয়াহাবু 2000 হ্যাঁ বার পরে না। হ্যাঁ হ্যাঁ, মুদাব্বির দিতে পারবে। জি আর একটা প্রশ্ন, জি ওই যে বাচ্চা কনসেপ্ট হয় না, জি। এর জন্য করণীয়? যে এর জন্য দেখবেন হাজিরাতে কোনো সমস্যা আছে কিনা, জিন জাদুর কোনো প্রভাব আছে কিনা দেখবেন, দেখার পরে নষ্ট করে দেবেন। যদি প্রভাব থাকে, জিন জাদুর যে প্রভাব থাকবে সেটা কেটে দেবেন, নষ্ট করে দেবেন। এরপরে তাকে মরিয়ম ফুল নেবেন, মরিয়ম ফুল দিবেন, বলবেন মরিয়ম ফুল জোগাড় করেন বা নিয়ে আসেন, বা দারাজ থেকে আপনার রুমের মরিয়ম থেকে ফুল, নেন। মরিয়ম ফুল কি রেখো, এটাই তো চিনি না। মরিয়ম ফুল চিনতে হবে না, আপনার চেনার দরকার নাই। আপনি দারাজে, দারাজ চেনেন তো না? অনলাইন প্ল্যাটফর্ম দারাজ চেনেন? দারাজ, দারাজ হ্যাঁ, জি। যে অনলাইন প্ল্যাটফর্মে দারাজ যদি না থাকে সেখানে যাই বলবেন, দারাজে যায় কিবোর্ড সার্চ করবেন যে মরিয়ম ফুল, তাহলে ওরাই আপনাকে দেখাই দেবে মরিয়ম ফুল কি, কিরকম, আপনাকে চেনা লাগবে না। বিকাশের জি দোকান জি। খুলে বসে আছে কি জন্য বলেন তো? আপনার কি বিকাশে অ্যাকাউন্ট খোলা দরকার? বলেন যায় যে আমি এই বিকাশে অ্যাকাউন্ট খুলবো, ওরা আপনার থেকে যা তথ্য নেবে দিবেন, এরপরে আপনাকে অ্যাকাউন্ট করে দিবে, আপনি চলে আসবেন, শেষ। আপনাকে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য পেরেশানি হওয়ার দরকার নাই, ওরা আপনাকে সব করে দিবে, আপনাকে চেনার দরকার নাই। দারাজ আছে, দারাজে বলবেন যে মরিয়ম ফুল, আপনাকে দিয়ে দিবে, ওখান থেকে অর্ডার করবেন, অথবা বলবেন যে আপনার মরিয়ম ফুল অর্ডার করেন বা মরিয়ম ফুল নিয়ে আসেন। মরিয়ম ফুল নেবে, মসজিদে ৩টা মসজিদে পানি ফজর আজানের ২ ঘন্টা আগে জোগাড় করবে, সংগ্রহ করবে, সেখানে ২৪ ঘন্টা ভিজা রাখবে, এরপরে ভিজানো পানিটাতে রোকেয়া করে দিবে। সূরা মরিয়ম ৩ বার পরে ৩টা ফু, অথবা সূরা ইউসুফ ৩ বার ৩টা ফু দিয়ে দিয়ে দিবেন। প্রতিদিন সকালে খালি পেটে ১ গ্লাস করে খাবে, প্রতিদিন সকালে খালি পেটে ১ গ্লাস করে খাবে। তাহলে বাচ্চা কনসেপ্ট করবে, এই তো। যে লাগাতার খাইতে হবে, যদি কোনো সমস্যা থাকে সেটা দেখা দিবে, যদি ডাক্তার কোনো সমস্যা থাকে সেটা দেখা দিবে, এই মরিয়ম ফুলের পানিটা খাইলে দেখা দিবে যদি কোনো সমস্যা থাকে। আর যদি কোনো সমস্যা না, ফজরের নামাজে, জি, ফজরের নামাজের পূর্বে আপনার ওই পানি এ, সংগ্রহ করবে, জি পানি তিন মসজিদ থেকে জি পানি জি আনতে হবে। জি তিন মসজিদের পানি আইনে এরপরে ভিজাই রাখতে হইবে ওই মরিয়ম ফুলটা জি 24 ঘন্টা। জি জি। একটা ফুল তো হইলেই হবে না? একটা ফুল যথেষ্ট, জি। 24 ঘন্টা ভিজানোর পরে ওই পানিটা খাবে, ফুল কি ফালাই দেবে না পানির মধ্যে রাখবে? রাখলে ভালো হয়, যদি সমস্যা হয় সেক্ষেত্রে ফুল সুন্দর করে শুকায় রাখবে, আবার পানি শেষ হয়ে গেলে আবার পানি ভাবে তৈরি করবে, আবার খাবে, এরকম টানা ৩ মাস খেতে থাকবে। ৬ মাস খাওয়ার নিয়ম, ৩ মাস খাওয়ার পরে একটু ড্রপ দিবে, এরপর আবার খাবে ৩ মাস। এর ভিতরে আর ইনশাল্লাহ যদি তার কোনো রোগ থাকে সেটা দেখা দেখা দিবে, ধরা দিবে, ডাক্তার চিকিৎসা নিতে বলবেন। আর যদি কোনো রোগ ব্যাধি না থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে আলহামদুলিল্লাহ এই মরিয়ম ফুলের সাথে সাথে আরো কিছু ট্রিটমেন্ট আছে, আপনি সময়ের সাথে সাথে মানে প্রশ্ন করলে ফ্রিতে আসে, আমরা বলে দেবো ইনশাল্লাহ। আগে আপনি ফার্স্ট হলো এটা, এই ট্রিটমেন্ট আগে দেন, এরপরে পর্যায়ক্রমে। জি ঠিক আছে। আর একটা বিষয়, ওই যে মানে এই এইমাত্র প্রশ্ন করছি তো বাচ্চা কনসেপ্ট করে না, এখন এসে কনসেপ্ট করে কিন্তু থাকে না, আচ্ছা, এটা কারণ? যে বাচ্চা যদি কনসেপ্ট করে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের একটা কাজ আছে, পদ্ধতি আছে, সেটা হচ্ছে টোটকা, কোনো আমল না, কোনো ঝাড়ফুঁক না, সেটা হচ্ছে টোটকা। সেটা লাল এবং হলুদ সুতা, লাল সুতা, লাল সুতা নেবেন, এই লাল সুতাটা মায়ের মাজাতে বা কোমরে বেঁধে দিবেন।
মা যখন গর্ভবতী হবে বা মা যখন বাচ্চা কনসেপ্ট করবে, এই কনসেপ্ট করার পরে এই মায়ের মাজাতে লাল সুতাটা বেঁধে দিবেন। এই থাকবে যতদিন পর্যন্ত ভূমিষ্ঠ হয় না ততদিন পর্যন্ত থাকবে। যখন ভূমিষ্ঠ হবে তখন লাল সুতা খুলে বাচ্চা ভূমিষ্ঠ হলে সাথে সাথে বাচ্চা মাজাতে বা কোমরেতে বেঁধে দিবেন। মাকে হলুদ সুতা সাথে সাথে মায়ের মাজাতে বা কোমরে বেঁধে দিবেন। এতে মা সন্তান নিরাপদ থাকবে, বাচ্চা ভূমিষ্ঠ হবে নিরাপদে থাকবে, কোনো সমস্যা হবে না, কোনোভাবে ক্ষতি হবে না। কতদিন কতদিন রাখা লাগবে ওই যে যতদিন থাকে, সুতা? যতদিন থাকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত লাল সুতা মার মাজার থাকবে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চার মাজাতে লাল সুতা দিবেন, আর মাকে সঙ্গে সঙ্গে হলুদ সুতা বা মায়ের মাজাতে দিয়ে দিবেন। সুতায় কিছু পরা লাগে? কোনো কিছু পড়তে হবে না, বললাম তো। শুধু নিয়ত করলেই হবে? জি, কোনো কিছু পড়তে আর হবে না, একটা, যদি আপনি পড়তে চান পুরা কোরআন খতম করে পড়ে দেবেন, সমস্যা নেই। কালকে দিলেন না ইয়া মাতিনু, এটা কিসের জন্য? জি, ইয়া মাতিনুর নকশা দিলেন না, ও ইয়া আচ্ছা, মাতিনু এটা ওটা দিছে হচ্ছে বাচ্চা যাদের হয়, মেয়ে সন্তান হয়, ছেলে হয় না, এই ছেলে সন্তান হওয়ার জন্য ওই নকশা লিখে দিয়েছিলাম তো আমি। ওখানে পুত্র সন্তানের জন্য লিখে দেয় নাই নিচে, নকশা নিচে তো জি। লিখে দিয়েছি যাতে মেয়ে সন্তান হয় ছেলে সন্তান হয় না। চেয়েছে আমার থেকে যে ছেলে সন্তান পাওয়ার কোনো হওয়ার কোনো আমল আছে কিনা, দুধ আছে কিনা, যে আছে আমি সেইটা দিয়ে দিয়েছি, ওটা লিখে দিয়েছি। ছেলে সন্তান হওয়ার জন্য, পুত্র সন্তান হওয়ার জন্য আমল তদবির, এটা। জি ওস্তাদ জি, ঠিক আছে ওস্তাদ জি, ধন্যবাদ। ঠিক আছে। ওস্তাদ জি, জি এই মানে মহিলাদের বাচ্চার না হওয়ার ক্ষেত্রে যে মরিয়ম ফুলের যে পানিটার কথা বললেন, ওই যে তিন মসজিদের পানি করে যে ক্ষেত্রে যদি পুরুষের সমস্যা থাকে সেক্ষেত্রে জি, কাজটা কি হবে? পুরুষের সমস্যা থাকলে সেক্ষেত্রে পান আর চুন, গমের দানা পরিমাণ চুন পানের সাথে শুধু খাবে দুবেলা, সকালে এবং রাত্রে। পান খাবে সাথে? পান, জি, পান আর চুন মিশাই খাবে। চুন হচ্ছে গমের দানা, গম চেনেন তো না, যে গমের দানা হয় ওই গমের দানা পরিমাণ চুন আর পান। কোনো সুপারি দেওয়ার দরকার নেই, শুধু পান আর চুন। আমরা এটা তো অনেকে কতদিন পান, খাবে? যে অনেকে পান সুপারি চুন খায়, সেক্ষেত্রে বলবো সুপারিটা বাদ দিয়ে শুধু চুন আর পানটা খাবে। এটা আর কতদিন খাবে? খাবে, খাতে থাকবে। আর আরেকটা বলবেন, সে হচ্ছে যে বিসি কলা বা এটা কলা আপনার চেনেন, বিসি কলা বা এটা কলা, জি জি সেক্ষেত্রে জি বিসি কলা বা এটা জি, কলা বাজার থেকে, দয়া করুন। জি ওই বাজার থেকে কলাটা নিয়ে আসে, কুচি কুচি করে কাটবে, এক গ্লাস পানি নেবে, কুচি কুচি করে কেটে এক গ্লাস পানির ভিতরে সুন্দর করে ভিজা রাখবে রাত্রে, ভিজা রাখবে, সকালবেলা খালি পেটে হাত মুখ ধুয়ে নামাজ পড়ে, হাত মুখ ধুয়ে নামাজ পড়ে উজু করে ওই পানিটা খেয়ে নেবে, পুরুষ খাবে। বিচি সহ? বিচিটা, বিচি সহ? শুধু পানিটা খাবে, কলা বিচি, আচ্ছা এই যে কুচি করে কাটছে ওই কুচিগুলা সব ফেলে দিবে, কলাগুলা সব ফেলে দিয়ে শুধু পানিটা খাবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এমডি আলামিন হযরত বলেন। ওস্তাদ জি, আরেকটা বিষয় ওস্তাদ জি। জি, আপনি পরে প্রশ্ন করেন, যারা হান্ড্রেড। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, জি, ওস্তাদ জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন হযরত। জি, ওস্তাদ জি, ওই যে কোনো কিছু হারানোর বিষয়ে কি করা যায়, যে হারাইছে এটা কি করা যায়? জি, হারানো বিষয়ে আমাদের তদবির কাজ কম করে, 50-15 চার্জ। যদি আপনার ভালো তকদির ভালো থাকে সেক্ষেত্রে আপনি পেতে পারেন, আর না হলে হয় না, বিশেষ করে হয় না। যদি ভাগ্য ভালো থাকে আল্লাহ দয়া করে সেক্ষেত্রে হয়। এক্ষেত্রে আপনি যদি জিনিস হারায় যায়, যে জিনিসটা চুরি হয়ে গেছে, সেই জিনিসটা চুরি হওয়ার জিনিসটা আপনি ফেরত পেতে পারেন, সেক্ষেত্রে পদ্ধতি আছে। সেটা হচ্ছে একটা সাদা কাগজে লিখতে হবে কয়লা দিয়ে চোর, এই কথাটা লিখতে হবে, চোর। এ কথা লিখে মরিচের যে ডিব্বা আছে বা মরিচ রাখা হয় যে পাত্রে, সেই পাত্রের ভিতরে এই কাগজটা রাখতে হবে। যদি আপনার কপাল ভালো, মরিচের ডিব্বা? জি জি, শুটমরিচ যে ডিব্বা, যে শুটমরিচ রাখা হয় না, মা আলা যে রান্না শুটমরিচ ব্যবহার করে, সেই শুটমরিচের ডিব্বার ভিতরে এই চোর লেখা কাগজটা রাখতে হবে। আচ্ছা আচ্ছা। যদি ওর ওস্তাদ জি, ওই যে বাচ্চা যে প্রস্রাব করে যে বিছনার জি ভিতরে, জি জি, যেটা বলছিলেন যে ওই যে চেল কাপ নাকি যেটা জানি এটাই আসহাবে কাফ, বলছিলেন, আসহাবে, হাফাবে কাপ, যে জি। এটা তো বুঝলাম, এখন তো কাজ হইতেছে না, এখন তো অন্য কোনো ই আছে? আপনি হাজরা দেখেছেন? আমি বলেছিলাম যে বাচ্চাদের এই সমস্যাগুলো দেখলে বা যে কোনো রোগীর হাজরা দেখবেন, হাজরাতে কোনো সমস্যা আছে কিনা, কোনো প্রভাব আছে কিনা, এটা দেখবেন। অনেক সময় দেখা গেছে হাজরা দেখেছেন কোনো প্রভাব নাই, কাজ করে দিয়েছে হচ্ছে, তার মানে ডাক্তারের সমস্যা, ডাক্তার দেখান। ওর পাশাপাশি আমি বলে দিলাম যে আপনার ডাক্তারের চিকিৎসা নেন, ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তারকে বলেন যে এই সমস্যা, আমার তদবিরও চলতেছে, ডাক্তার ওষুধও চলছে, দুটা মিলে কাজ করবে, ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আবার নতুন করে বাচ্চাটার হাজিরা দেখবেন, বাচ্চাটা হাজিরা দেখে আবার কাজ করে দিবেন, আসাবে কাফের নামটা লিখে দিবেন। আর মাথার পারলে, যে আপনি যদি ইয়ে হয়, আচ্ছা, গ্রামগঞ্জে মাটি ঘর বাড়ি হয়ে থাকে, সেক্ষেত্রে পায়ের দিকে মাটি মাথার দিকে মাটিটা পায়ের দিকে দিবেন। আর ওই আসাবে কাফের তিনটা নকশা, মাথা একটা মাথা বালিশে
একটা হচ্ছে যেখানে বাচ্চা শুই তার হচ্ছে বুক বরাবর নিচে, আর একটা মাথা উপরে সিলিং, বুক বরাবর সিলিং উপরে, এই 3টা নকশা 3 জায়গায় জি দেখাবেন। করছিলাম। আর জি, আর ডাক্তার দেখাবেন, হোমিও ডাক্তার দেখাবেন। জি কি আল্লাহ ভরসা। জি জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি হচ্ছে আপনাদের মেসেজ অপশন চালু করে দিয়েছি, মা বোন যারা আছেন লিখে দেন। ইয়াসিন আরফাত, জি বলেন হযরত। ইয়াসিন আরাফাত বলেন। জি বলেন হযরত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন, শুনতেছি। মানে আসলে মাথার চুল উঠে না, মানে চুল উঠে পড়ে না, মানে আচ্ছা, দিনে মাথার দিনে চুল, আপনার কি জি জি, চুলগুলো মা- পড়ে যেতেছে, এটার জন্য আর কি কি জি জি, করণীয়? মাথার চুল উঠলে এই ক্ষেত্রে মাথার চুলের জন্য, মাথার জন্য অল ইন ওয়ান হচ্ছে আমলকি। কাঁচা আমলকি 5টা বা 7টা কাঁচা আমলকি নেবেন। এই কাঁচা আমলকি সুন্দর করে থেতো করবেন, একবারে ব্লেন্ড করবেন। ব্লেন্ড করে এটা হচ্ছে 1 কাপ নারকেলের তেল নেবেন। ওই নারকেলের তেলে সুন্দর করে ভিজায় রাখবেন, 24 ঘন্টা ভিজায় রাখবেন। গোসল করার পর মাথা দিবেন। বুঝতে পেরেছেন? কাঁচা আমলকি 5টা 7টা নিয়ে সুন্দর করে ব্লেন্ড করবেন বা থেতো করে দিবেন। দিয়ে 1 কাপ পরে কি চুল উঠছে যে চুল গজার এটা ব্যবহার করলে আপনার চুল গজাবে, চুল শক্ত হবে, সুন্দর হবে, চুল পড়াটা কমে যাবে। আস্তে আস্তে চুল পড়াটা কমে যাবে, ব্যবহার করতে থাকেন, আপনি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আর কোনো বিষয় আছে? চুলটা আর কি অনেক পাতলা হয়ে গেছে, মানে চুল এরকম হয়ে গেছে। জি জি, বুঝতে পেরেছি। আপনি ওটা ব্যবহার করেন। জি, আপনি এটা ব্যবহার করেন, আর আপনি দেখেন হাজিরাতে কোনো প্রভাব আছে কিনা, জিন জাদু কোনো প্রভাব আছে কিনা। অনেক সময় জিন জাদু প্রভাবের কারণে অনেক সময় মাথার চুল ওঠে, বুঝতে পেরেছেন? আপনি এটা প্রভাবটা দেখেন, চেক করেন, এরপরে কাজটা করেন। জি ঠিক আছে উস্তাদজি। জি, ঠিক আছে। জি, অ্যালং বয় হজরত বলেন, আপনার আব্বা মা অ্যালং বয় আপনার নাম রেখেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আসলে হুজুর আমার নামটা গোপন রাখার কারণ মানে অনেক সময় দেখা যায় যে নাম দিয়ে অনেকে অনেক কিছু করে, যার কারণে আর কি নামটা গোপন রাখছি, কিছু মনে করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আমার বুঝতে পেরেছি। তাই সেক্ষেত্রে আপনি আপনি এই নাম না দিয়ে আপনার অন্য কোনো নাম দিতে পারেন। যেমন যেমন আপনার আব্বার নাম দিতে পারেন। ও আচ্ছা 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 হুজুর একটা কথা মানে জানার জন্য আর কি, বলেন। আপনার ভিডিওগুলো প্রায় দেখি, ভালো লাগে। হ্যাঁ, তার মধ্যে একটা কাজ করে আসছে আজকে। হ্যাঁ, এখন মানে হাজিরা দেখার পরে জিনের প্রভাব। আচ্ছা। হ্যাঁ, জি। পরে আর কি আয়াতুল কুরসি দিয়ে ওনার শরীরটা বন্ধ করে দিয়েছে, এখন রোগী সুস্থ। আচ্ছা। এখন সেই ক্ষেত্রে আমার কোনো ক্ষতি হবে কিনা? আমি তো না মুদাব্বির না, না না, মানে আপনি, নতুন আর কি। জি আপনার কোনো ক্ষতি হবে না। সেক্ষেত্রে যদি আমাদের পদ্ধতি অনুযায়ী, আমাদের যে পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী কাজ করলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো সমস্যা হবে না। আমাদের এই পদ্ধতি, আপনাদের পদ্ধতি অনুযায়ী করছি। জি, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা এখন হবে না। যিনি- জি এখন ওনার মানে যার করছে, এখন ও মানে যে ওই জিনটা বা ওইটা আমার উপর ক্ষতি মানে করার কোনো নাই না। কাজটা কিভাবে করেছেন একটু বলেন তো। মানে প্রথমে মানে ওই রুগীটা আমার কালকে মানে আমার ফ্রেন্ডের বোন আমার বলছিল যে এরকম সমস্যা, পরে আমি বলছি ঠিক আছে আমি কালকে যাব। পরে গেছি, আচ্ছা গিয়ে দেখি মানে অচেতন হয়ে রয়েছে, কথা বলতে পারে না, একদম শরীর দুর্বল। আচ্ছা হ্যাঁ, পরে আমি লবণ দিয়ে হাজিরাত দেখলাম। জি, লবণ দিয়ে হাজিরাত দেখার পরে দেখি যে এরকম জিনের প্রভাব আচ্ছা আছে। আচ্ছা পরে আমি মানে আয়াতুল কুরসি দিয়ে ও পুরো শরীরটা বন্ধ করে রাখছি আর কি। পরে আচ্ছা রোগী সুস্থ হয়ে গেছে। আচ্ছা, রুগীর শরীরটা আপনি বন্ধ করে দিয়েছেন। রুগীকে হচ্ছে আপনার রুগীর শরীরে কি জিনটাকে হাজির করার চেষ্টা করেছেন বা ভর করার চেষ্টা করেছেন, কথা বলার চেষ্টা করেছেন? হুজুর আসলে আমি তো বললাম আমি এইসব কাজ করি না, এই জন্য আমার ওই সাহসটা নেই আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন আপনি যদি অনুমতি দেন সেক্ষেত্রে হয়তো সাহস হবে অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ। আমি আমি তো আপনাদের সবাইকে বলে দিয়েছি যে আপনারা কাজ করবেন, মন খুলে কাজ করেন, কোনো সমস্যা নাই। এতে আপনাদের সহযোগিতা করার জন্য আমরা একটা লাইভ ক্লাস রেখেছি, যা আপনাদের সুযোগ সুবিধা, আপনাদের হচ্ছে
প্রশ্ন, আপনারা কাজ করতে বাধাগ্রস্ত হয়েছেন, কাজ করতে গিয়ে আপনাদের রুগী কাজ করতে পারেন নাই, আপনাদের হচ্ছে এখানে ব্যর্থতা হয়েছে, কি কারণে ব্যর্থতা হয়েছে, কি সমস্যা আছে, এগুলা পরামর্শের জন্য আপনাদের সহায়তা করার জন্য এই লাইভ ক্লাসটা রাখা হয়েছে, যাতে আপনাদের সুবিধা হয়। বুঝতে পেরেছেন? আপনাদের এজাজত যা কিছু সবকিছু আপনাদের মন খুলে দেওয়া হয়েছে, আপনারা কাজ করেন, খুশি আনন্দে কাজ করেন। হুজুর এর পরিবর্তে মানে এরপরে আর কোনো কাজ করা লাগবে কি? হ্যাঁ, এই কাজটা করতে হবে। আপনার যে রুগীর কাজটা করেছেন, আপনি যেহেতু বললেন যে আমি এভাবে কাজটা করেছি, আপনি হয়তো কাজটা সম্পূর্ণ করেছেন কিনা আমি বুঝতেছি না। আপনি যেটা বললেন আর কথা অনুযায়ী বুঝলাম যে রুগী আপাতত সুস্থ, আবার হয়তো পরক্ষণে রুগীটার ক্ষতি হতে পারে বা জেনটা আসতে পারে, সেক্ষেত্রে রুগীর বাড়িটা বন্ধ করে দিতে হয়। বুঝতে পেরেছেন? রুগীর বাইরে বন্ধ করতে হয়, রুগীর শরীরটা আবার হচ্ছে তাবিজ দিয়ে বন্ধ করে দিতে হয়। আমাদের ওখানে কিছু গা বন্ধ করা, শরীর বন্ধ করার নকশা তাবিজ দেওয়া আছে, যেগুলোর মাধ্যমে রুগীর শরীরটা বন্ধ করে দিতে বলা হয়েছে। জি, আপনি ওটা করবেন। আপনার এখন হুজুর আপনি আমি যে তাবিজ শোনেন, লিখি না এই জন্য যে জি বুঝতে পেরেছি। আপনি আপনি আপনার শরীরটা বন্ধ করবেন, আপনার বাড়ি বন্ধ করবেন। নিরাপত্তা, মুরাব্বির নিরাপত্তা আগে, এরপরে আপনার রুগীর কাজ করেন। হুজুর এটা কি যে পাতিলে পাতিলে যেটা করে এটা করলে ভালো হবে আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। রুগীর তো দিতে পারেন, শুধু আপনার জন্য না, ওটা রুগীর জন্য, মুদাব্বিরের জন্য, অল ইন ওয়ান সুন্দর কাজ করে। জি, ঠিক আছে। ধন্যবাদ হুজুর। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, গাজী রাসেল হজরত বলেন। হ্যালো, জি বলেন হজরত। হযরত আমার এক আসছিল, এক রোগী আসছিল, ওরা ওদের বাসা আলমারির ভিতরে টাকা রাখে, টাকা নিয়ে যায়। আচ্ছা এখন ফ্যামিলি মেম্বার নাই না অন্য বাতাসের দ্বারা, না এটা কিভাবে ফাইন্ড আউট করবো? আচ্ছা, এক্ষেত্রে আপনি হাজিরা দেখতে হবে, বাড়িতে কোনো সমস্যা প্রভাব যারা আছে কিনা, এই প্রভাবটা যারা দেখতে আছে হবে। সবগুলো সবার হাজিরা দেখবো না শুধু? হ্যাঁ, মনে বাসাতে যারা আছে তাদের হাজিরা দেখবেন, সবার জি, হাজিরা দেখবেন, চেক করবেন, বাসাটা চেক করবেন কোনো জি। প্রভাব আছে কিনা। এরপরে যদি আপনি প্রভাব পেয়ে থাকেন সেটা কাটানি দিবেন, দেওয়ার পর শিওর হবেন যে হ্যাঁ ঠিক আছে, এই জন্য সমস্যাটা। জি। আর যদি মানে মানুষের দ্বারা হয় আর মানুষের সেটা যদি, কিভাবে বুঝবো? যে আর যদি মানুষের দ্বারা হয় থাকে, আপনি হাজিরা দেখবেন ইস্তেখারার মাধ্যমে। ইস্তেখারার মাধ্যমে দেখবেন যেটা আসলে কি মানুষে করে না কোনো দ্বাদস্যু তাদের প্রভাব থেকে, ও, এটা হাজিরা দেখবেন। আমার আশা মনে হয় এটা কোনো মানুষের সম্ভবত হতে পারে, প্রয়োজন লাগে হয়তো বলে দেয় না, যার জন্য সেখান থেকে কাটে আর কি, হয়তো বা নাও হতে পারে, আপনি হাজিরা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। জি, ফয়সাল আহমেদ হজরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, মনের ভয় দূর করার জন্য কি আমল? যে মনের ভয় দূর করার জন্য বা মনের হচ্ছে ভীতু, মন ভীতু বা আমি ভীতু, আমার মনের ভয়, এটার জন্য ভালো একটা কাজ আছে, যেটা আছে আপনার অনেকে জানেন যে অর্জুন গাছ, আপনারা অনেকে চিনেন অর্জুন গাছ। অর্জুন গাছের ছাল পানিতে ভিজায় রাখবেন, এই ভিজানো পানিটা খাবেন, অথবা অর্জুনারিস্ট সিরাপ আছে, এই সিরাপটা খেতে পারেন। বুঝতে পেরেছেন? অর্জুন গাছের ছাল পানিতে ভিজায় রাখবেন, ওই ছালের পানি যেটা হবে সেটা পানি খাবেন, অথবা যদি এত কষ্ট ঝামেলা না করেন সেক্ষেত্রে আপনার অর্জুনারিস্ট সিরাপ আছে, এই সিরাপটা আপনারা খাবেন। খাইলে আপনাদের মনের ভয় ভীত দূর হবে, আপনার যে মন সাহস হবে ইনশাল্লাহ। খাইতে থাকতে হবে, জি, একটা ফাইল বা দুইটা ফাইল খেলে হবে না, আপনার লাগাতার খাইতে হবে, 3 মাস খাওয়ার পর ড্রপ দিয়ে আবার শুরু করবেন। ঠিক আছে। জি একটা উস্তাদ জি। আরেকটা আরেকটা, আরেকটা জি আছে, জি যে হচ্ছে 5টা পেরেক পানিতে সুন্দর করে ভিজায়, এই 5টা পেরেক পানির হচ্ছে সুন্দর করে ধুয়ে, এই পানির হচ্ছে এই পেরেকের পানিগুলা খাইলে আপনার এটা দূর হয়, মনের ভয়টা দূর হয়। জি উস্তাদ জি, আরেকটা প্রশ্ন হচ্ছে, জি মাদ্রাসা ছাত্ররা একটু ছোট ছোট আর কি, তো জি একজনের জিনিস আরেকজনে নিয়ে যা, জি একজনের টাকা আরেকজনে নিয়ে যা, জি জি এটা এটা ভুল এটা হয়। বশত হয় কিন্তু জি, জি এটা হয়, মাদ্রাসাতে হয়, এটার জন্য কোনো ইয়া না, এটা ছোট বাচ্চাদের একটা খাসলত, একটা স্বভাব। জি এই জন্য বাচ্চাদেরকে আচ্ছা বুঝাতে আচ্ছা হবে যে বাবা এগুলা করা হয় না, এইগুলা তোমাদের দ্বারা এগুলা না, তোমাদের এগুলা কাজ না, তোমাদের এগুলা না, তোমাদের কাজ হচ্ছে লেখাপড়া করা, ভদ্রতা হওয়া, সমাজে তোমাদের ভদ্রতা দেখবে, সমাজ তোমাদের দেখবে ভদ্র। তোমরা যদি এগুলা করো, এই কাজগুলা যদি তোমরা করো, তাহলে তোমাদের সমাজ দেখবে না, তোমাদের খারাপ চোখে দেখবে, আমরাও তোমাদের ভালো চোখে দেখবো না।
এভাবে বুঝাইতে হবে, হেদায়েতে কিছু কথা বলে বুঝাইয়ে তাদেরকে মাথা নাড়ে হাত দিয়ে এভাবে করতে হবে। কোনো তদবির বা কোনো কিছু করে এগুলা হবে না, বুঝতে পেরেছেন? তাদের স্বভাব, এই স্বভাবটা কোনোভাবে ভালো করা যাবে না তাদের নিজের থেকে যদি ভালো না হয়। জি উস্তাদ জি, ঠিক আছে, শুক্রিয়া, জাযাকাল্লাহ। জি রফিকুল ইসলাম বলেন হযরত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। উস্তাদি, জি আজকে একটা রোগী আসছিল, তাদের বাড়ির পাশের শরীক, জি তারা অন্য জায়গায় যা বাড়ি বানাইছে, এখন বিশাল বিশাল গাছ লাগাই চলে গেছে। আচ্ছা এখন ঘরের উপরে পুরো অন্ধকার ছায়া পড়ে। আচ্ছা। এই ক্ষেত্রে গাছটা কোনোভাবে সরানোর কোনো ব্যবস্থা আছে কিনা? এই গাছ কি? মানে বাড়ির উপরে, মানে নিজেদের ঘরের সাইডে পাশাইলে গাছ গাছ লাগাই চলে গেছে বুঝতে বিশাল। পেরেছি। ওই বাড়ি গাছে বাড়ি অন্ধকার। যে গাছে বাড়িটা ছায়ে গেছে, এই তো? জি জি জি, অন্য শরীকের। রুগী এখন রুগী কি বলে, কি উনি বলে চাইতেছে? যে গাছটা করে মরে যায় বা কেটে ফেলায়, এরকম। ও আচ্ছা, এই পদ্ধতি আমার জানা নাই। তারপরে বলেন। আচ্ছা, তারপরে আচ্ছা, আরেকটা বিষয় হলো, অনেক মুসল্লি আছে আপনার শুক্রবার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, আচ্ছা তাদের নামাজ করা যায় কিভাবে? জি, এই জন্য একটা কাজ আছে যে আপনার কাছে যে রুগী আসছে বা আপনি যদি এলাকার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ফজরের নামাজ পড়ে একটা কাগজের ঘর দেখাবেন, 5টা ছক দেখাবেন, 5টা ছক দেখাবেন, 5টা নকশা, একটা তাবিজ যেভাবে লেখা হয় তাবিজ, ওই তাবিজের মতো একটা নকশা লাগাবেন। ওখানে ফজর নামাজ পড়ে লিখবেন 1, জোহরের পরে 2, আসরের পরে 3, মাগরিবের পরে 4, এশার পরে 5। এরকম 5 ওয়াক্ত নামাজ লিখবেন। 1 2 3 4 5, 5 ওয়াক্ত নামাজের পরপর লিখে 5 হলো। এটা আপনি মসজিদের আঙিনাতে পুঁতে দিবেন, নিয়ত করে পুঁতে দিবেন, দোয়া করে। অথবা যারা নামাজ পড়া তাদেরকে তো দিতে পারবেন না, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ এই যে মানুষ আছে আমার এলাকার ভিতরে, তারা নামাজ যারা পড়ে না, শুক্রবারে যারা বসিতে আসে না, তাদের জন্য হেদায়েতের জন্য আল্লাহ আমি এই ছোট আমল করলাম, আল্লাহ আপনি দয়া করে কবুল করেন। তাদের পক্ষ হয়ে আপনি কিছু হাদিয়া তোহফা মসজিদে দিবেন, দিয়ে এটা মসজিদে আঙিনাতে পুঁতে রাখবেন। ওকে উস্তাদ জি, ঠিক আছে। ঠিক আছে। আমির হোসেন হযরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। যে উস্তাদ, ওই যে বিচ্ছেদ করানোর জন্য যে নষ্ট ডুম, ওখানে যে মানুষের নাম লিখতে হয় এবং ভেঙে জি বাথরুমে ফেলতে হয়, মসজিদের বাথরুমে, ওই লেখাটা কি কলম দিয়ে, মানে কি কালি দিয়ে লিখতে হয় উস্তাদ? জি, যে কোনো কলম, যে কোনো কালি, আপনি চাইলে স্বর্ণ দিয়ে কলম বানায় স্বর্ণ কালি দিয়ে লিখতে পারেন। এটা আপনি যেভাবে আপনার ইচ্ছা খুশি, এখানে কোনো বাধা ও, নিয়ম নেই। জি বুঝতে পেরেছেন? জি। জি যে উস্তাদ, আরেকটা বিষয় হলো, ওই যে বল। পুকুরে মাছ, সবসময় পুকুরে মাছ দেখা যায়, কিন্তু যখন ধরার জন্য যাওয়া হয় তখন মাছ থাকে না। আচ্ছা, অবশ্য পুকুরে জিনের উৎপাত ছিল আগে, এখন এখানে কিছু করা যায় কিনা? হ্যাঁ চেক করবেন। এখন পুকুরে কি জিনের উৎপাত আছে কিনা, বা জিনের কোনো জিনের প্রভাব আছে কিনা পুকুরে, চেক করবেন এটা। জি জি উস্তাদ, আছে, জি উস্তাদ আছে। আপনি চেক করেছেন? যে পূর্বে এক মুদাব্বির কাজ করে দিয়েছিল অনেক আগে, তখন আচ্ছা সমস্যা ছিল, যখন কাজ করা হয় তখন সমস্যা ঠিক হয়, আবার আচ্ছা, এটাই নষ্ট বলতেছি, হয়ে যায়। আপনি আবার দেখবেন, আপনি নতুন করে আবার দেখবেন যে কোনো প্রভাব আছে কিনা পুকুরে, যে কাজ করে দিয়েছে নষ্ট হয়ে গেছে, নতুন করে আবার দেখেন কোনো প্রভাব আছে কিনা। যদি প্রভাব থাকে সেই প্রভাবটা নষ্ট করে দেন, দিলে বাস গায়েব। এরপরে আবার মাছ ছাড়েন, মাছ হবে, মাছ পাবেন। জি উস্তাদ, ঠিক আছে। জি উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি গাফফার আসলাম হযরত বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, বলেন। উস্তাদ জি, 2-3 দিন আগে বলার জন্য চেষ্টা করছি, কিন্তু আপনাকে কোনোভাবে আমি মানে বলার সুযোগটা করতে পারিনি। আচ্ছা বলেন। জি, আজকে 1 মাসের উপরে আমার স্ত্রী বাড়ি থেকে চলে গেছে। ইন্না লিল্লাহ। সে, তার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু সে আমার সাথে কথা বলতে মানে আগ্রহী না। আচ্ছা এখন মানে কি করতে পারি এর জন্য? এবং আচ্ছা, ঠিক আছে। আপনি যে যে বললেন যে সমস্যাটা, এটা আপনি হাজিরা দেখেন, আপনি স্ত্রীর হাজিরা দেখেন। স্ত্রী যে চলে গেছে এমনি এমনি গেছে, অবশ্যই একটা কারণে গেছে। কি কারণে গেছে আপনি জানেন, আমার এখানে এক্সপ্লেইন করার দরকার নাই বা বলার দরকার নাই, কারণ আপনি যে জি, বিষয়টা গোপন থাক, আল্লাহকে বলেন। বুঝতে পেরেছেন? আমাকে যেটা বলছেন, আর আল্লাহকে বলেন যে আল্লাহ আমার যে বিষয়টা, পরিপূর্ণ বিষয়টা আমি জানি, কাউকে বলিনি, ওস্তাদকে শুধু বলেছে এতটুকু, আল্লাহ আপনি আমার পরিপূর্ণ বিষয়টা জানেন। তো আল্লাহ এই বলে নিয়ত করে আপনার স্ত্রীর হাজিরা দেখেন, কোনো প্রভাব আছে কিনা, জিন জাদুর কোনো প্রভাব আছে কিনা, বা কোনো সমস্যা আছে কিনা, অন্য কোনো সমস্যা।
সেক্ষেত্রে আপনি সেই সমস্যাগুলো সমাধান করে মানুষ নিয়ে আসার জন্য ছবি কাজটা করবেন। ছবি নেবেন, এই ছবিতে আপনি 11টা সুই গেঁথে দিবেন। 11টা সুই গেঁথে হচ্ছে ইট নিচে একটা দিবেন, মাঝখানে সুই আর ছবি এটা দিবেন। এরপর আবার একটা ইট দিয়ে চাপা রাখবেন। আশা করি আপনার স্ত্রী চলে আসবে। বুঝতে পেরেছেন? উস্তাদ জি, এটা কি মানে মানে কার্যকরীর ইয়েটা মানে এটার মানে এতে কি কোনো পড়া লাগে? দুরুদ কোনো দুরুদ কিছু করতে ইব্রাহিম? হবে না, কোনো কিছু করতে হবে না। আপনি শুধু এতটুকু টোটকা এটা। এই কাজটা করার মাধ্যমে আমাদের অনেক ছাত্র কাজ করেছে, তারা রেজাল্ট দিয়েছে, চলে আসছে। করছে একটা গতদিন একটা ছাত্র বলছিল, ইন্ডিয়া থেকে যতদূর সম্ভব বলছিল যে করছে সে ১ দিন পরে, ১ দিন বা ২ দিন পরেই এই ছেলেটা চলে আসছিল। বুঝতে পেরেছে? এই কাজটা করছে। ১ দিন বা ২ দিন পরে চলে আসছে। আপনি করে দেখেন, উস্তাদ আশা জি, করি। সুইটা কিভাবে গাঁথতে হবে উস্তাদ জি? এমনি যেভাবে কোনো ভাবে গাঁথলেই হবে? হ্যাঁ, যেভাবে হচ্ছে মা বোনেরা খাতা সেলাই করে, ওই কাঁথা সেলাই করার মতো গাঁথতে হবে সুইটা। এদিক দিয়ে ঢুকায় ওদিক দিয়ে বের করতে হবে। বুঝতে পারেন নাই? জি, 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 জি। আপনি প্রভাবটা দেখবেন, চেক করবেন। আর আপনি বিষয়গুলো জানেন কি সমস্যা। যদি কোনো প্রক্রিয়া থাকে, পরকীয়া কোনো প্রভাব থাকে, সেটা আপনি নষ্ট করে দিবেন পরকীয়া। বুঝতে পেরেছেন? এরপরে আপনি কাজ করবেন। অন্যথায় কাজ করলে কাজ হবে না। আপনি এসে বলবেন যে কাজ করেছি, কাজ হয় নাই। এক্ষেত্রে আপনার দোষ। কি দোষ? আপনি কাজ করতে পারেন নাই, এটা। ঠিক আছে। উস্তাদ জি, মুয়াক্কেলগণদের স্মরণ করে কি কাটা যায়? আয়াতুল কুরসির মুয়াক্কেলগণদের মাধ্যমে? আপনি আপনি কি মোয়াক্কেল পাইছেন? আপনার কাছে কি মোয়াক্কেল আছে নাকি? উস্তাদ জি, মানে আমি একজন মানে পরিচিত, সে আর কি কেটে দেয় আর কি। তার কাছে বললে কি এটা কাটা সম্ভব কিনা? আচ্ছা, তাহলে আপনি ওর কাছে জিজ্ঞাসা করে ওর কাছ থেকে জেনে নেন। ওস্তাদ জি, মানে আমি মানে বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম ওস্তাদ জি। আমি যেটা সহজ হয়, আপনার জন্য সুবিধা হয়, আমি সেটাই বলেছি। আপনি যদি পেঁচাপেচি করেন বা এখান থেকে আরো যদি কিছু করতে চান, সেক্ষেত্রে বলবো আপনি যার শরণাপন্ন হতে চাচ্ছেন বা তার কাছ থেকে আপনি এটা করে নেন। আচ্ছা। বুঝতে পেরেছেন? না, আমি আপনাকে জি। এর চাইতে বেশি আর কিছু বলতে পারবো না। ঠিক আছে। আব্দুল হাই মোল্লা বলেন হযরত। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলেন। হুজুর, মাথা খুব যন্ত্রণা করে হুজুর, আচ্ছা। জিনের প্রভাব থেকে, ঠিক আছে হুজুর? এটা কি পদ্ধতি আছে হুজুর? জি, জিনের প্রভাব যদি থাকে, জিনের প্রভাবটা নষ্ট করতে হবে, একটাই পদ্ধতি। জিনের প্রভাব নষ্ট করতে হবে। জিনের প্রভাব থাকবে, যে কোনো জিন হতে পারে। ভরণ হতে পারে। যদি ভরণ হয় তাহলে আলহামদুলিল্লাহ, কাজ করা খুব সহজ। আর ভরণ যদি না হয়, দূর থেকে যদি দৃষ্টিতে থাকে, আসর করে থাকে, সেক্ষেত্রে আপনি দূর থেকে দৃষ্টি আসর থাকলে সেটা নষ্ট করে দিতে হবে। সেটা পদ্ধতি জানা আছে আপনাদের। নীল সুতা দিয়ে মাথাতে পা পর্যন্ত মাপলে ওটা নষ্ট করতে হবে। এই ভিতরে আপনার হচ্ছে মাথা যন্ত্রণা ছেড়ে যাবে। আপনার জিনের প্রভাবটা নষ্ট হলে আপনার মাথা ঠিক, আপনি ঠিক। কি রকমের সুতো দিয়ে অবস্থা ওটাই করতে নীল হবে সুতা, হুজুর জি? নীল সুতা, নীল। আমাদের ইউটিউব চ্যানেল আচ্ছা, আসবেন, নীল এখানে সুতা। আসবেন, যে ইউটিউব চ্যানেল এখানে আসবেন। আসলে ১ নাম্বার হচ্ছে আপনার হাজিরা দেখার পদ্ধতি। বুঝতে পেরেছেন? হচ্ছে গফফার জি। আসলাম, গফফার যদি থাকেন, গফফার আসলামী, তাহলে শোনেন এই হাজিরা পদ্ধতি ১ নাম্বারটা, এটা দেখবেন, এটা দেখে কাজ করবেন। এবং যদি জিনের প্রভাব থাকলে ২ নাম্বার ক্লাস, জাদু হলে ৩ নাম্বার ক্লাস। বুঝতে পেরেছে? এই জিন জি জাদুর প্রভাব ওস্তাদ এটা। জি। আর ৪ নাম্বারটা হচ্ছে বাড়ি বন্ধ করা। ৫ নাম্বার স্বামী স্ত্রীর মিল মোহাব্বত বশী করো, বিচ্ছেদে যা আছে ৫ নাম্বার ভিতরে। আপনি এইটা অনুযায়ী কাজ করবেন। ১ নাম্বারটা দেখে জিন জাদু থাকলে এটা, এরপরে ৫ নাম্বারটা হচ্ছে এটা। আর আপনি হচ্ছে শোনেন, এই যে আপনি প্রভাবটা নষ্ট করবেন জিনের, এখানে এখানে বলা আছে নীল সুতা। এই নীল সুতা দিয়ে মাপ নেবেন, কি ওখানে পদ্ধতি বলা আছে, ওই পদ্ধতি কাজ করবেন। আশা করি আপনার জিন প্রভাব নষ্ট হলে মাথা যন্ত্রণা ঠিক হয়ে যাবে। আচ্ছা হুজুর, দ্বিতীয় প্রশ্ন হলো হুজুর, যারা হাত পা জ্বালা করে, জি। গা টা ব্যথা যন্ত্রণা, একদিকে মানে হাত ধরে রাখে, মানে মানে সেদিক থেকে মানে মানে ঝিঝি মতন লাগে হুজুর, এর কি পদ্ধতি আছে হুজুর? এর কি কি করে? হাত পা জ্বালা যন্ত্রণা করে বা হাত পা ঝিঝি ধরে থাকে, হ্যাঁ, সে আমার এক সাইড মানে ধরে রাখে, আমার এক সাইড পুরো জাম হয়ে থাকে, ঠিক আছে? সেই সাইডটা খুব কষ্ট হয় যাওয়াতে। তাহলে সেক্ষেত্রে আপনি হাজরা দেখেন, ওই রুগীর হাজরা দেখেন, হাজরাতে কোনো প্রভাব থাকলে সেটা কেটে দেন। দেওয়ার পরে হচ্ছে সরিষার তেল এবং হচ্ছে গোলমরিচ সুন্দর করে জাল করবেন। জাল করার পরে যে তেলটা হলো, জাল দেওয়ার পরে ১০০ মানে ১০০ গ্রাম বা ২০০ গ্রাম তেল দিবেন। এই তেলটা হচ্ছে ১ মুঠ বা ২০ টাকার হচ্ছে গোলমরিচ দিয়ে জাল দিবেন। জালটা দেওয়ার পরে ঘন করবেন, তেলটা ঘন করবেন। ঘন করার পরে ওই তেলটা ওই সাইডে মালিশ করতে বলেন। আশা করি ঠিক হবে ইনশাল্লাহ। জি জি হুজুর, শুকরিয়া হুজুর। ঠিক আছে। ইয়াসিন আরাফাত বলেন হযরত। ইয়াসিন আরাফাত আছেন? আসসালামু আলাইকুম জি, জি। মানে ওয়ালাইকুম আবার আসসালাম। নক দিছে আরেক, জি, মনে ছিল না আর কি। জি।
মানে এক রোগী আসছিল আপনার, মানে সে মানে বিবাহর আগে মানে হস্তমৈথুন কারণে এখন বিবাহের পরে টাইমিং এর একটা সমস্যা হয়, আচ্ছা, মানে টাইমিং দিতে পারতে এটা হচ্ছে বিসি কলা যেটা বললাম, আটা কলা বা বিসি যে ওই পদ্ধতিটা করে খাওয়ান। আটা কলা বা এই বিসি যে কলা, বিসি কলার যে জি, জি, ওই পদ্ধতিটা করে খাওয়ান। যদি একটু আবার বলতেন, অনেকদিন আগে বলছেন তো আজকেই ভুলে বললাম গেছি তো, আর কি। একটু আগেই বললাম। ভিজিয়ে বিচি গুলো আর কি। বিসি কলা বা আটা কলা একটু আগেই বললাম। আমি ক্লাসটা দিয়ে দিতেছি, ভিডিও দেখে নেন, হ্যাঁ? এমডি সোলেহান বলেন হযরত। আসসালামু আলাইকুম হযরত, ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি হযরত, বলছিলাম আমার কাছে একটা রোগী এসেছিল, জি, তো আমি তার হাজিরাত দেখলাম জিনের সমস্যা। জি। আর সে বলছে তার সঙ্গে নাকি সহবাস করে। আচ্ছা, আশিক তো জিন। আমি ভাবলাম ভরণ রোগী তাহলে, তো ডাকছি ওই সালামুন কওলাম রাব্বিল এটা পড়ে ডাকছি, জি, তো হাজির হচ্ছে না। আচ্ছা, এটা আশিক জিন। তো এর জন্য কি করা যায়? জি, আশিক জিন। মেয়ে মানুষ না? আচ্ছা। মেয়ে রোগী তো। জি জি। তো আপনি সেক্ষেত্রে হ্যাঁ। যে মেয়ের জন্য নীল হচ্ছে নিমের তেলের হচ্ছে কাজটা দিবেন। নিমের তেল তুলাতে ভরে তার প্রসাবের রাস্তাতে ব্যবহার করতে বলবেন। দীর্ঘদিন ধরে করলে এই আশিক জিনের সমস্যাগুলো সমাধান হবে ইনশাল্লাহ। এরপরে তার শরীর বন্ধ করে দিবেন, যখন ক্লিয়ার হবে শরীর বন্ধ করে দিবেন, বাইরে বন্ধ করে দিবেন। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। জি, ঠিক আছে। আচ্ছা, জি। আর কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমার জন্য, আমার ওস্তাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আপনাদের যেন এভাবে সেবা দিতে পারি ফ্রিতে, আপনারা দোয়া করেন। আর আপনারা যারা পেইডে ভর্তি হতে চেয়েছিলেন, আপনারা চাইলে আমাদের ক্লাস গতদিন উদ্বোধনী ক্লাস হয়ে গেছে। এরপরে আমাদের আজকে ড্রপ আছে, আগামী একদিন পর ক্লাস হয়। আগামীকাল ক্লাস হবে আমাদের আবার ইনশাল্লাহ। আগামীকাল আমাদের আবার পেইডে ক্লাস হবে। যারা ভর্তি হতে চেয়েছেন বা ভর্তি হতে ইচ্ছুক, তারা চাইলে ভর্তি হতে পারেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।